ওয়েলকাম টু জুয়ার্তা ইউটিউব চ্যানেল। ফাইনালি অপেক্ষার অবসান। ওয়েবসাইটে কি ওএমআর শিট আপলোড করা হলো? যদি ওএমআর শিট আপলোড করা হয় তাহলে আপনারা কীভাবে দেখবেন WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ওএমআর শিট? যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে, গ্রুপ সি হয় নয়তো ডি, তাহলে আপনাদের অবশ্যই ওএমআর শিটটা কীভাবে দেখবেন সেটা দেখে নেওয়া উচিত। আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট আসতে দেরি হবে, কিন্তু এই সময় যদি ওএমআর শিট আপলোড করা না হয় তাহলে বহু শিক্ষার্থী তারা রাস্তায় আন্দোলনের জন্য নামতে পারে। এর জন্যই কি তারা ওএমআর শিট আপলোড করবে, এবং যদি আপলোড করে তাহলে আপনারা কীভাবে দেখবেন সেটাই আমি আজকে দেখাবো। ওএমআর শিট দেখার জন্য প্রথমে WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তারপর ওল ওয়েবসাইটে ক্লিক করবেন। ওল ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা দেখবেন এই পেজটা খুলে গেছে। খুলে যাওয়ার পর এর পাশেই একটা অপশান আছে জেনারেল ইনফরমেশান, এখানেই আপনাদের ক্লিক করতে হবে এবং নতুন একটা পেজ খুলে যাবে। আপনারা দেখতেই পেয়েছেন এই পেজটা চলে এসেছি। আপনারা জানেন কিছুদিন আগেই 2016 সালের যে পরীক্ষা হয়েছিল সেই ওএমআর শিটটা আপলোড করা হয়েছিল, এবং আমি এখান থেকে জানবো আপনারা কীভাবে ওএমআর শিটটা দেখবেন। ওএমআর শিট দেখার আগেই আপনারা নিচের দিকে চলে আসবেন। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষা হওয়ার কিছুদিন পরেই যে অ্যান্সার কিটা দিয়েছিল সেটা একবার আপনার পরীক্ষার প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নেবেন। এরপর উপরের দিকে চলে আসবেন এবং দেখবেন একটা নোটিশ আছে, ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ ফর ডাউনলোডিং স্ক্যান ইমেজ অফ এমআর। এটা হচ্ছে 2016 সালের ওএমআর শিট। এখানে ক্লিক করলেই আপনারা এই নোটিশটা দেখতে পাবেন। এটি হচ্ছে 9, 10, 11, 12 SLSTর নোটিশ। এরকমভাবেই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নোটিশ আসবে। এবার দেখব আমরা ওএমআর শিটটা কীভাবে ডাউনলোড করব। এই পেজটা থেকে ব্যাক করার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে ক্লিক টু হেয়ার ডাউনলোড ওএমআর শিট, এবং এই পেজে চলে আসার পর প্রথমে আপনাদের রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, এবং নিচে একটা থাকবে ক্যাপচারটা এখানে এন্টার করে দিতে হবে। তারপর নিচে দেখবেন লোকেট অ্যান্ড ডাউনলোড ওএমআর, এটা ক্লিক করার পর আপনার ওএমআরটা দেখতে পাবেন। যদি ওএমআর বা রেজাল্ট কিছুদিনের মধ্যেই যদি না দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা ছাত্রছাত্রী আন্দোলনের দিকে অগ্রসর হব, এবং আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।